আজ আমি আপনাদের পনির দিয়ে সুগার ফ্রি কালাকাঁদ বানানো দেখাবো, যা এই মিষ্টি যে কেউ খেতে পারবে। তো চলুন বানানো শুরু করা যাক। নমস্কার, আমি রুমি, আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত। প্রথমে এখানে 200 গ্রাম পনির নিয়েছি। এবার পনিরগুলোকে এরকমই বড় সাইজের টুকরো করে ভেঙে নিলাম। তারপরে গ্রেটার নিতে হবে, গ্রেটারের সাহায্যে সমস্ত পনিরটা গ্রেট করে নিতে হবে। এখন আমি গ্রেট করা পনিরের মধ্যে দিয়ে দিলাম 3 চামচ গুড়ের পাউডার। আপনারা চাইলে খেজুর গুড় এখন পাওয়া যায়, খেজুর গুঁড়ও দিতে পারেন। খুব ভালো করে গুড়ের পাউডারটা মিশিয়ে নিয়েছিলাম। কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম 1 কাপ জল আর 1 কাপ গুঁড়ো দুধ। লো ফ্লেমে খুব ভালো করে গুঁড়ো দুধটা মিশিয়ে নিতে হবে, যাতে দলা না পাকিয়ে যায়। গুঁড়ো দুধ যখন খুব ভালো করে মেশানো হয়ে যাবে, তখন এর মধ্যে 1 চিমটির মতন দিয়ে দিতে হবে এলাচ গুঁড়ো। এবার গ্রেট করে রাখা পনির আর গুড়ের পাউডার যে মিশিয়ে রেখেছিলাম দিয়ে দিতে হবে, আর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। লো ফ্লেমে যখন সমস্ত কিছু ভালো করে মেশানো হয়ে যাবে, এইভাবে মিশ্রণটাকে নাড়াচাড়া করে ঘন করতে হবে। মিশ্রণটা ঠিক এরকম একটু ঘন শুকনো করে নিয়েছি। এতে কি হবে, কালাকাঁদগুলো খুব সুন্দরভাবে রেডি হবে আর খেতেও ভালো লাগবে। যে কেউ এইভাবে খুব সহজে কালাকাঁদ মিষ্টি বাড়িতেই বানিয়ে নিতে পারবেন। গরম অবস্থায় মিষ্টির মিশ্রণটাকে এইভাবে চৌকো শেপ দিয়ে দিয়েছিলাম। তারপরে 1 ঘন্টা রেখে ঠান্ডা করে নিয়েছিলাম। ঠান্ডা করে নেওয়ার পরে এখন মিষ্টিগুলোকে কেটে নিতে হবে। আমি এখানে এরকমই একটু বড় সাইজের চৌকো পিসে কেটে নিচ্ছি। দারুণ স্বাদের সুগার ফ্রি কালাকাঁদ একেবারেই রেডি। আপনারাও বাড়িতে বানিয়ে দেখতে পারেন, খেতে বেশ ভালো হয়।